রাজ্য রাজনীতির কেন্দ্রে একটাই প্রশ্ন ছিল, কে হচ্ছেন আগামী রাজ্য বিজেপির সভাপতি। নাম ঘিরে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বুধবার সেই সম্ভাব্য জল্পনার অবসান হয়ে গেল। দিল্লি থেকে ফিরে বুধবার বঙ্গ বিজেপির সভাপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সূত্র বলছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই পদক্ষেপ নেন শ্রমিক। জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে, তিনিই যে এগিয়ে রয়েছেন তাও শোনা যাচ্ছিল। যদিও অনেকেই বলছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে ফের সুকান্ত মজুমদারের উপরেই আস্থা রাখতে পারে দল। যদিও আরএসএস এর একাংশ চাইছিলেন শ্রমিককেই। বুধবার মনোনয়নের সময়সীমা শুরু হতেই দেখা যায় শ্রমিক ভট্টাচার্য আসেন নমিনেশন জমা দিতে। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তারাই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির পদে প্রস্তাব করেন শ্রমিকের নাম। এই ছবিতেই স্পষ্ট, শ্রমিকই হচ্ছেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। একসময় যে দায়িত্ব ছিল তপন শিকদার, দিলীপ ঘোষদের কাঁধে, তা এবার সামলাবেন শ্রমিক। একটু পিছনের দিকে তাকালে দেখা যাবে 24 থেকেই শ্রমিকের রাজনৈতিক ক্যারিয়ার নতুন মোড় নিতে শুরু করে। অথচ 2022 সালে কোর কমিটিতেও জায়গা হয়নি তার। দীর্ঘ 42 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, জনসংঘের সঙ্গেও যুক্ত ছিলেন, পরবর্তীতে বিজেপি, একই সঙ্গে আরএসএসও করতেন। হাওড়া জেলা থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যুক্ত হওয়া। 1971 সাল থেকেই আরএসএস এ জিতেছিলেন একবার। 2014 সালের বিধানসভার উপনির্বাচনে জয়ী হন বসিরহাট দক্ষিণ থেকে। যদিও সেই জয়ের পর পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাকে। 2016 সালের ভোটে আবার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে দীপেন্দু বিশ্বাসের কাছে হেরে যান। 2019 সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে সৌগত রায়ের কাছে পরাজিত হন। 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে লড়েন, কিন্তু হেরে যান তৃণমূলের অদিতি মুন্সির কাছে। নাবালক বয়স থেকেই বিজেপিতে। যদিও এরই মধ্যে পৌঁছে যান সংসদে 2024 সালের 4 এপ্রিল রাজ্যসভার সাংসদ হন শ্রমিক। 2024 সালে কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ প্রায় 44 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুধবার মনোনয়ন পেশ করেন। আর কেউ মনোনয়ন দেয়নি, তাই বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদিকর্মী শ্রমিক। আশা করা ভালো, প্রত্যাশা করা ভালো। নিজেও জানে শ্রমিক যে তৃণমূলকে সরানো অসম্ভব। সভাপতি চেঞ্জ করলেই তৃণমূলের যে বেস, সেই বেসকে সরানো যাবে না। সুতরাং বিজেপি নিজেদের সংগঠনের মধ্যে ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে। ফলে আমাদের যে অঙ্ক যে 48-এ আটকে যাবে বিজেপি, ওটা আরো একটু কমে 38-38 করে দেবে, বাকিরা করে দেবে। তৃণমূল তো পরে লড়বেন, আগে ভেতরটা সামলাতে হবে। তবে হ্যাঁ, শ্রমিক সাহিত্য পড়েন, শ্রমিক কবিতা বলেন, শ্রমিক অশালীন অসৌজন্যে রাজনীতি করেন না। 26শে বাংলায় বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ বঙ্গ রাজনীতির হাল ধরছেন তিনি। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ কি সারাতে পারবেন তিনি? সেদিকে নজর থাকবে সকলের। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।